আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যে অবস্থা আর প্রধান উপদেষ্টার যে অবস্থা, তাতে করে নির্বাচন ডিসেম্বরের আগেও হয়ে যাইতে পারে। ডিসেম্বর তো ঢের দেরি, এখনও 5 মাস দেরি। ডিসেম্বরের আগেই নির্বাচন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নইলে বাংলাদেশে আবার একটা মানে গণ অভ্যুত্থানের মতো, মুক্তিযুদ্ধের মতো আবার একটা অঘটন ঘটার সম্ভাবনা বাংলার আকাশে উকি দিচ্ছে। যেমন দেখেন, সীমান্তবর্তী এলাকা কক্সবাজার, আসামের উখিয়া, ওই টেকনাফের উখিয়া অঞ্চল দিয়ে মানে একদম মনে করেন ফলের দোকানের মতন, যেমন ফল আসে সুন্দর করে ওরকম মনে অস্ত্র আসতেছে, বিদেশি অস্ত্র, মদ, ইয়াবা সহ মাদক দ্রব্য এবং 3114টা 14 রাউন্ড গুলি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। বিদেশি পিস্তল, তাহলে বোঝেন 3114। তো 3114 রাউন্ড গুলি ব্যবহার করলে 3114 জনের জীবন নাই হয়ে যাবে। তাহলে এরকম আরও কত মানে প্রবলেম ক্রিয়েট হয়েছে। এরপরে মানবিক করিডোরের বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নিতে চাইছিল, কিন্তু অবশেষে নিতে পারে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে ক্ষুব্ধ, মানে ডক্টর ইউনূসের উপর রাগান্বিত, ক্ষুব্ধ। এর মধ্যে আবার দেখেন জাতিসংঘের কার্যালয় প্রতিষ্ঠা করতে চাইছে, এটা নিয়ে ইসলামীপন্থী দলগুলো এবং রাজনৈতিক দলগুলো ভেটো দিচ্ছে সমকামিতার একটা বিষয় নিয়ে। এটা নিয়েও একটা দোদুল্যমান অবস্থায় আছে। তারপরে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা, সেটাও এখনও দিতে পারেনি। এখন 6 মাস আগামী ডিসেম্বর হয় পর্যন্ত আপনার নৌবাহিনীর আওতাধীন এটা থাকবে। এরপরে আপনারা দেখেন যে 35% শুল্কর বা টোটাল 50% শুল্কের যে বিষয়টা এসেছে, সেখানে যে শুল্ক বিষয়টা একরকম বিষয়, ওটা নিয়ে হেডেক নেই, কিন্তু এর সাথে যে শর্তগুলো এসেছে যে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে সমরাস্ত্র, অস্ত্রশস্ত্র ক্রয় করতে পারবে না, অন্য মানে আমেরিকা যার সাথে শত্রুতা তার সাথে শত্রুতা করতে হবে, আমেরিকা যার উপর নিষেধাজ্ঞা দেবে সেটাকে নিষেধাজ্ঞা দিতে হবে, আমেরিকা যার উপর যে মূল্যের কস চাপাবে বাংলাদেশকেও সেই মূল্যের কস চাপাতে হবে। এবং আপনি দেখেন এই সত্যগুলো মেনে নিলে আপনি অনায়াসে চীন এবং রাশিয়ার তোপের মুখে পড়বে। ইতিমধ্যে প্রতিবেশী দেশ বাংলাদেশের চতুর্দিকে যে প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে কিন্তু বাংলাদেশের একটা দাকুমড়া সম্পর্ক বিরাজমান। এটা বলার অপেক্ষা রাখে না। কিভাবে ভারত একের পর এক বাংলাদেশের বিভিন্ন আমদানি রপ্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, কিভাবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, কিভাবে ভিসা বন্ধ করে দিচ্ছে, মানে কীভাবে পুশিং করছে, কিভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল করছে, কিভাবে সীমান্ত মানে মানে হত্যাকাণ্ড হচ্ছে, সব কিছু আপনারা দেখেছেন। এবং বাংলাদেশের সাথে আপনারা দেখেছেন যে ফ্রুটফুল কোনো একটা সিটিং মিটিং আজ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশ করতে পারে নাই। এরপরে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঋণ দিলেন না। এরপরে দেখেন রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে যেতে চাইলেন, ফ্রান্সের সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে বসতে রাজি হইল না, কারণ গেলে কয় এই চুক্তি যদি করতে পারেন আসেন, নাহলে নয়, বাতিল হয়ে গেল। এরপরে দেখেন ব্রিটিশ মানে ইংল্যান্ডে গেলেন, সেখানে কেয়ার স্টারমার্ক বা সাথে বসতে চাইলেন, সে বসতে পারলেন না। এরপরে বিশ্বের বিভিন্ন দেশে তিনি যে গেছেন, দুবাইয়ের গেলেন, সেখানে আমির, দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের জন্য আমির, তার সাথে একটা নৈশভোজ এর ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারলেন না। এরপরে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে জাতিসংঘের মানবাধিকার কমিশন ভলকার তুর্ক তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন। এর মধ্যে ICCUতে মানে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে এখানে মামলা দেবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানবাধিকার লঙ্ঘন, দ্য ইকোনমিস্ট পত্রিকা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেখেন, দ্য ডন পত্রিকা লেখেন। এরপরে একের পর এক রিসেন্টলি জেফ্রি ডেভিড স্যাক্স, তারপরে আপনার মানে কুগেলম্যান, এরা যেসব রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের অবস্থা খুব নাজুক, এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দারিদ্র সীমার লোকজন বেড়ে যাচ্ছে। তারপরে আপনার কর্মসংস্থান হারিয়ে মানুষ বেকার হয়ে যাচ্ছে। আজকে একটা মাসুদ কামালের একটা কমেন্টে একজন লিখছে যে আমি বেক্সিমকো ফার্মায় চাকরি করতাম, আমি চাকরিচ্যুত হয়েছি, আমি আপনার সাথে একটু লাইভে মানে সাক্ষাৎকার দিতে চাই যে আমাদের অবস্থা কি,
আমাদের এই বেকারত্বের কারণ কি, কিসে কি ব্যাপার স্যাপার, এই বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই। এ হলো অবস্থা। এবং জানেন আপনি গতকালকে মানে শ্রমিকরা, পোশাক শ্রমিকরা, তাদের কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারা ন্যায্য মজুরি বেতন ভাতা পাচ্ছে না, দীর্ঘদিন তাদেরকে ঘোরাচ্ছে। এজন্য এইসব মানুষ বলছে গুলি করে মারবেন, এই ভয় দেখান, মেরে ফেলেন। তারপরেও আমাদের টাকা দিতে হবে, আমরা কি আপনার কাছে সুদের টাকা নিতে আসছি? হ্যাঁ, তারপরে অশ্রাব্য অকথ্য ভাষায় আরও মানে ওরা তো দরিদ্র মানুষ, পেটের জ্বালা বহুত বড় জ্বালা, তারা অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই তো গেল। এরপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি একের পর এক মব সৃষ্টি হচ্ছে। এই মব সৃষ্টি হওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে মালয়েশিয়া মানে আপনার জঙ্গিবাদের জন্য ৩৬ জনকে বাংলাদেশিকে আটক করেছে, কিছু লোককে বাংলাদেশে পাঠিয়েছে। তারপরে যে বাংলাদেশে মব সৃষ্টি, তারপরে বিচার ব্যবস্থা একেবারে মানে কিছু কিছু মানুষ, সাংবাদিক, আইনজীবীরা তাদের জীবদ্দশায় এতগুলো আইনজীবীকে একসাথে কারাগারে পাঠায়নি আর জামিন নামঞ্জুর করে রাখিনি। এবং আদালতগুলোর কি অবস্থা সেটাও আপনারা দেখছেন, প্রশাসনের কি অবস্থা দেখছেন। মানে সব কিছু মেলায় মানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, খুন, ধর্ষণ তো হচ্ছে মুড়ির মতন, এগুলো মানে দুধ ভাত সম্পর্ক ধর্ষণ, এরকম একটা পরিবেশ পরিস্থিতি, সব কিছু মেলায় একেবারে লেজে গোবরে একটা অবস্থা হয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন বিশ্বের কোনো দেশের সরকার প্রধান আর সাপোর্ট করছে না, বা সেই ধরনের কোনো ইতিহাস আমরা এই কয় মাসে একেবারে দেখতে পাইনি। যদিও আমেরিকা প্রথম দিকে করছিল, পরে ডোনাল্ড ট্রাম্প আসার পরে রিসেন্টলি যে ঘটনাগুলো আমেরিকার সাথে ঘটছে, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন দ্রুত নির্বাচন দিয়ে সেফ এক্সিট ছাড়া বিকল্প কোনো ওয়ে আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ উনি এখন ওই ফান্দে পড়িয়া বগা খান্দরে, বিষয়টা এরকমই হয়ে গিয়েছে। এখন ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ তো দিয়েছে, ডিসেম্বরের মধ্যে দেখবেন নির্বাচন হয়ে যাবে, তো হয়তো আগেও হতে পারে। মানে সংস্কার ওগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই। এর মধ্যে আবার দেখবেন জুলাই সনদ নিয়ে আবার এক অঘটন ঘটবে, কারণ জুলাই সনদ মানে আগের ইতিহাস সব মুছে ফেলবে, এবং আগের ইতিহাস মুছতে চাইলে তো মুক্তিযুদ্ধরা এখনও বেঁচে আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখনও বেঁচে আছে, সুতরাং এটা সম্ভব নয়। সব কিছু মিলে এই মাসের মধ্যে আবার দেখেন এদিকে যমুনার নিরাপত্তা জোরদার করা হয়েছে, রাষ্ট্রপতি লোকচক্ষুর আড়ালে ছিল, তিনি আবার সামনে আসা শুরু করেছে। সব কিছু মিলে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব যে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি আছে সেটা উপলব্ধি করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।